আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকের ব্লগটা অনেক স্পেশাল একটা ব্লগ, কারণ আজকে ইফতারি করতে যাব আমার মায়ের বাসায়। এখানে কিনা আমার পছন্দের সবকিছুই রেডি করা থাকবে। মায়ের বাসায় যাওয়ার কিন্তু মজাই আলাদা। আমি মনে হয় একটু ভুল বলে ফেললাম, মজা থেকে বেশি শান্তি লাগে। আমার বাসায় যাওয়ার জন্য আমি আফনান, আরিশা আর আমার হাজবেন্ড রেডি হয়ে গেলাম। ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি যেতে পারবো, গিয়ে আম্মুকে হেল্প করবো ইফতারি বানানোর কাজে। আসলে হয়ে উঠলো না, ওই 4টা-5টা বেজেই গেল। ও আম্মু তেমন ভাজা পোড়া কোনো কিছুই খেতে চায় না, ওনারা মাইল্ড খাবার খায়। তো ভাবলাম কি নেওয়া যায়, তো ইরফান বললো যে চল একটা তরমুজ নিয়ে যাই, খেতে যেমন ভালো লাগবে একটু শান্তিও পাওয়া যাবে। তাহলে প্রথম রমজান থেকে ভাজা পোড়া খেয়ে আসতে আসতে আমরা সবাই একেবারেই ফেড আপ। ট্রাস্ট মি, চোখের সামনে যত খাবারই থাক তরমুজটাই খেতে ভালো লাগে। ইফতারের ঠিক আগ মুহূর্তেই মনে হয় অনেক কিছু খেতে পারবো, কিন্তু ইফতারের সময় তেমন কিছুই খাওয়া হয় না। এইখান থেকে আরিশার কি অবস্থা দেখেন, রিকশায় যেতে যেতেও সে পড়ে যাচ্ছে ঘুমে। তো আর কি, সেই দিন তো বেহাল অবস্থা। এক তো দেরি করে বের হয়েছি, তার উপর রাস্তায় প্রচন্ড জ্যামের মধ্যে আমরা বসে আছি সে অনেকক্ষণ ধরে। আর আমার তো প্রচন্ড গরম লাগছিল, ওয়েদারটা অনেক গরম ছিল। মাঝে মাঝে ভাবি রোজা রেখে যারা রিকশা চালায় তাদের কিন্তু অনেক কষ্ট, কেননা রোজা রেখে অতিরিক্ত পরিশ্রমের কাজ করাও কিন্তু অনেক কঠিন ব্যাপার। হঠাৎ চোখে পড়লো অনেক বড় একটি ইফতার বাজার ঠিক মোতালেব প্লাজার সামনে অবস্থিত। তাহলে খেয়াল করতেই চোখে পড়লো তারা ইফতার বাফেটে সাজিয়েছে। তো যাই হোক, দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল। আমরা বাসায় আসতে না আসতেই দেখলাম মোটামুটি ফ্রুটস গুলো কেটে রেডি, আর আম্মু ভাজাভাজি করছিল। এখন তরমুজটা কাটার পালা। তরমুজটা যেহেতু অনেক বড়, তাই ইরফান তরমুজটা কেটে মাঝখান থেকে অর্ধেক করে নিল। মাঝখান থেকে আবার আরিশা এসে দেখা যাচ্ছে চামচ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে খাওয়া শুরু করেছে। তো আর কি, আরিশাকে একটু বকাবকি করলাম এভাবে কেন তরমুজ খাচ্ছে। যাই হোক, আমার মেয়ে কিন্তু মোটামুটি অনেকগুলো রোজাই রেখেছে, কিন্তু সেই দিন সে রোজা রাখতে পারেনি। আমি তাকে উঠাইনি, কারণ সে কিছুটা সিক ছিল। তাই আমি ভাবলাম আবার হয়তোবা ছোট মানুষ প্রেসার পড়ে যাবে, সেই জন্যই সেদিন আমি তাকে রোজা রাখতে দেইনি। তবে আপনাদের মধ্যে কারা কারা খেসারির ডালে পেঁয়াজু পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু খেসারির ডালে পেঁয়াজু অনেক পছন্দ। এখান থেকে আমার একটি নতুন আইটেম রেডি করছে, তো আমাকে জিজ্ঞেস করলাম এটা কোত্থেকে বের করেছেন। আমি বলে ইউটিউব দেখে শিখেছি। যাই হোক, এটা ছিল ভেজিটেবল পাকোড়ার সাথে নুডলস মিক্স করে ভেজেছে। এন্ড আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেম, নামটা কি ছিল আমি জানি না, বাট খেতে কিন্তু বেশ সুস্বাদুই হয়েছে। যাই হোক, আম্মু খুব আলতো হাতে নুডলস গুলো ভালোভাবে মেখে নিচ্ছিল। আমার খেসারির ডালে পেঁয়াজু পছন্দ হওয়ার পেছনে একটাই কারণ, একটু শক্ত শক্ত হয় খেতে। গরম পেঁয়াজু কেন জানি আমার পছন্দ না, পেঁয়াজু যদি একটু শক্ত শক্ত হয় খেতে আমার কাছে ভালো লাগে। যাই হোক, আমার ভাজাভাজি সম্পূর্ণ শেষ হয়নি। এক চুলায় পেঁয়াজু ভাজছিল, আরেক চুলায় তেল বসিয়েছে অন্য কোনো কিছু ভাজার জন্য। সেদিন বেশি সময়ও ছিল না, ভাজাভাজিটা একটু দেরি হয়ে গিয়েছে। ধরেন হাফ এন আওয়ার পর আজান দিয়ে দিবে। আমাদের এখন অনেক কিছুই মোটামুটি ভাজা বাকি। আর আমার আম্মু হচ্ছেন সম্পূর্ণ একলা একজন মানুষ, তো উনার পক্ষে সম্পূর্ণ কিছু একা নিজ হাতে করে ওঠা খুবই কষ্টের হয়ে যায়। পেঁয়াজু ভাজা মোটামুটি শেষ, এখন উঠিয়ে নেব। আর পাশাপাশি ওই ভেজিটেবল পাকোড়াটাও এখন ভেজে ফেলবো। পাকোড়াটা কিন্তু একটু ঝালঝাল ছিল, তাই খেতে কিন্তু বেশ সুস্বাদু লেগেছে। গরম গরম তেলে নুডলস মাখা ভেজিটেবল পাকোড়াটা যখন ছাড়ছিল দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আম্মু বললো পাকোড়া হতে বেশি সময় লাগবে না, পাশাপাশি কাবাবটাও তৈরি করে ফেলা যায়। ও কাবাব আগে থেকে ম্যারিনেট করা ছিল, এখন শুধু ভেজে নেবার পালা। এই কাবাবটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। আম্মু বলছিল যেহেতু এটা জালি কাবাব তাই ডিম দিয়ে ভাজলেই ভালো হবে। তো আমি বললাম যে না, ডিম দিয়ে না ভেজে শুধু কাবাব আকারে তৈরি করতেই, কেননা বাসায় আমি জালি কাবাব অলরেডি 2-3 বার খাওয়া হয়ে গেছে। তো যেই বলা সেই কাজ, কাবাবটা এমনি ভালোভাবে শেপ দিয়ে রয় ভেজে নেওয়া হচ্ছিল। ও আর কি, কাবাব ভাজাও প্রায় শেষের পর্যায়ে, এখন বেগুনি করে নেওয়ার পালা। আম্মুকে বললাম যে আপনি বেগুনিটা ম্যারিনেট করেন, আমি এখান থেকে কাবাবটা দেখে নিচ্ছি। তো আম্মু বেগুনি ম্যারিনেট করতে করতে এখান থেকে কাবাবটা সম্পূর্ণ ভেজে আমি আস্তে আস্তে একটা প্লেটে তুলে নিলাম। তো আমাকে বললাম এই বেগুনি পেঁয়াজু এগুলো কম করেই করার জন্য, কারণ এক্সট্রা অনেকগুলো আইটেম আম্মু তৈরি করেছে। তাও দাওয়াতে গেলে অন্যান্য আইটেম থাকলে বেগুনি পেঁয়াজু কিন্তু তেমন একটা খাওয়া পড়ে না। কাবাবের পাশাপাশি আমি ছোট ছোট টাইনি সমুচাগুলোও ভেজে নিচ্ছিলাম। যেহেতু আজানের সময় হয়ে গেছে আর একটু পরেই আজান দিবে, তাই আমি একটু তাড়াহুড়া করছিলাম বটে। মোটামুটি বাসায় তৈরি সবগুলো আইটেমই ভেজে নেওয়া শেষ। এখন ফ্রোজেন কিছু আইটেম ভাজবো, যেহেতু আমার বাচ্চারা এগুলো পছন্দ করে, তাই আম্মু আসলেই নিজের তৈরি খাবার তো থাকেই, তার উপর এই ফ্রোজেন আইটেমগুলো তাদের জন্য রেডি করে রাখে যেন তারা খেতে পছন্দ করে। তো আজান দিতে আর 5 মিনিট বাকি, ভাজাও মোটামুটি শেষ পর্যায়ে, এখন শুধু সার্ভ করার পালা। আমি সব কিছু একটা ট্রেতে করে মোটামুটি নিয়ে আসছি, এখন শুধুমাত্র প্লেট অনুযায়ী গুছিয়ে সবাইকে সার্ভ করে দিব। তো আর কি, আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কেননা কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে। আমাদের চিকেন ভাজাটা বাকি ছিল, আম্মু রান্নাঘরে চিকেন ভাজছিল আর আমি এখানে সবকিছু সার্ভ করে দিচ্ছিলাম। আসলে অনেকগুলো আইটেম করেছে আমাদের জন্য অনেক কষ্ট করে, তার মধ্যে বেশিরভাগই ছিল হোমমেড আর কিছু ছিল ফ্রোজেন। বাড়াবাড়িও সব শেষ, এখন মোটামুটি শেষের দিকে আর 1-2 মিনিট আছে আজান দেওয়ার। আমি সবাইকে ডেকে বসালাম, তো আজান শুরু হলো, সবাই একসাথে আমরা ইফতার করা শুরু করলাম। আর কি, আজকের ইফতারটা আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে অনেক আইটেম থাকলে আমি আসলে কোনো কিছুই খেতে পারি না, কিন্তু মা বাবার সাথে বসে ইফতার করার কিন্তু মজাই আলাদা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একদম মায়ের বাসায় যেতে পারি না, কারণ আমি বিভিন্ন কাজে এত ব্যস্ত থাকি, তো সেই জন্য আসলে যাওয়া হয় না। তো যাই হোক, আজকে যেয়ে খেয়ে অনেক ভালো লাগে। এতটুকু, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।